ওম শান্তি। আজ ১লা জুলাই ২০২৫। বাপ-দাদার মধুর মহাবাক্য। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞানের সার রয়েছে, তাই তোমাদের চিত্রের প্রয়োজন নেই। তোমরা বাবাকে স্মরণ করো আর অন্যদেরকে করাও। আজকের মুরলির প্রশ্ন, শেষ সময়ে বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে কোন জ্ঞান থাকবে? উত্তর, সেই সময়ে বুদ্ধিতে এটাই থাকবে যে এখন আমরা ফিরে যাচ্ছি নিজ ধামে, তারপরে সেখান থেকে চক্রে আসব, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামব, তারপরে বাবা আসবেন উত্তরণ কলায় নিয়ে যেতে। এখন তোমরা জানো, প্রথমে আমরা সূর্যবংশী ছিলাম, পরে চন্দ্রবংশী হই। এর জন্য চিত্রের প্রয়োজন নেই। ওম শান্তি। বাচ্চারা, আত্ম অভিমানী হয়ে বসেছ? ৮৪ চক্র বুদ্ধিতে আছে, অর্থাৎ ভ্যারাইটি জন্মের জ্ঞান আছে, বিরাট রূপের চিত্র আছে, তাই না? এই জ্ঞানও বাচ্চাদের আছে যে কিভাবে আমরা ৮৪ জন্ম গ্রহণ করি। মূল বতন থেকে সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মে আসি, এই জ্ঞান বুদ্ধিতে আছে, এতে চিত্রের দরকার নেই। আমাদের কোনো চিত্র ইত্যাদি স্মরণ করতে হবে না। শেষ সময়ে শুধু এইটুকু স্মরণে থাকবে, আমরা আত্মা, মূল বতনের নিবাসী, এখানে আমাদের পার্ট আছে, এই কথা ভুলবে না। এইসব মনুষ্য সৃষ্টি চক্রের কথা, যা খুবই সিম্পল, এতে চিত্রের একেবারেই প্রয়োজন নেই, কারণ এই চিত্র ইত্যাদি সবই হলো ভক্তিমার্গের বস্তু। জ্ঞান মার্গে আছে শুধু পড়াশোনা। পড়াশোনাতে চিত্রের দরকার নেই, এই চিত্রগুলোকে শুধু কারেক্ট করা হয়েছে। তারা যেমন বলে যে গীতার ভগবান হলেন কৃষ্ণ, আমরা বলি শিব, এই কথাও বুদ্ধি দিয়ে বুঝতে হবে। বুদ্ধিতে এই জ্ঞান থাকে যে আমরা ৮৪ চক্র পরিক্রমা করেছি, এখন আমাদের পবিত্র হতে হবে, পবিত্র হয়ে আবার নতুন করে পরিক্রমা করব। এই হলো সারাংশ, যা বুদ্ধিতে রাখতে হবে। যেমন বাবার বুদ্ধিতে আছে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বা ৮৪ জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়, ঠিক তেমনি তোমাদের বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী, তারপরে চন্দ্রবংশী হই। চিত্রের দরকার নেই, শুধু মানুষকে বোঝানোর জন্য এই চিত্রগুলো বানানো হয়েছে। জ্ঞান মার্গে বাবা শুধু বলেন মন মনা ভব। যেমন এই হলো চতুর্ভুজের চিত্র, রাবণের চিত্র, এই সবই বোঝানোর জন্য দেখানো হয়। তোমাদের বুদ্ধিতে তো যথার্থ জ্ঞান আছে, তোমরা চিত্র ছাড়াও বোঝাতে পারো। তোমাদের বুদ্ধিতে ৮৪ চক্র আছে, চিত্রের দ্বারা শুধু সহজ করে বোঝানো হয়, এই সবের প্রয়োজন নেই। বুদ্ধিতে আছে প্রথমে আমরা সূর্যবংশী কুলের ছিলাম, পরে চন্দ্রবংশী কুলের হই, সেখানে অনেক সুখ, যার নাম স্বর্গ, এই সব চিত্র দ্বারা বোঝানো হয়। শেষ সময়ে বুদ্ধিতে এই জ্ঞান থাকবে, এখন আমরা ফিরে যাই, পরে এসে চক্র পরিক্রমা করব। সিঁড়ির চিত্রে বোঝানো হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানও আছে যে কিভাবে আমরা সিঁড়ি বেয়ে নেমে আসি, তারপরে বাবা উত্তরণ কলায় নিয়ে যান। বাবা বলেন, আমি তোমাদের এইসব চিত্রের সারাংশ বুঝিয়ে বলি। যেমন বিশ্বগোলকের চিত্রটি দেখিয়ে বোঝাতে পারো, এই হলো ৫,০০০ বছরের চক্র, যদি ১,০০,০০০ বছর হতো তাহলে অসংখ্য বৃদ্ধি হয়ে যেত। খ্রিস্টানদের দেখানো হয় ২,০০০ বছর। এতে কত মানুষ থাকে? ৫,০০০ বছরে কত মানুষ থাকে? এই সম্পূর্ণ হিসেব তোমরা বলো। সত্যযুগে পবিত্র হওয়ার দরুন কম মানুষ থাকে, এখন তো অসংখ্য আছে। ১,০০,০০০ বছরের আয়ু হলে তো সংখ্যাও হয়ে যাবে অগণিত। খ্রিস্টানদের মতন মানুষের সংখ্যার হিসেব তো করা হয়। হিন্দুদের সংখ্যা কম দেখানো হয়, অনেকে খ্রিস্টান হয়ে গেছে। যারা খুব বুদ্ধিমান বাচ্চারা আছে
চিত্র ছাড়াও বোঝাতে পারে। বিচার করো যে এখন কত অসংখ্য মানুষ আছে। নতুন দুনিয়ায় মানুষ খুব কম থাকবে। এখন তো পুরনো দুনিয়া, যেখানে এত মানুষ আছে। তারপরে নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয়, কে স্থাপন করে, এইসব কথা বাবা বোঝান। তিনিই হলেন জ্ঞানের সাগর। বাচ্চারা, তোমাদের এই 84 চক্রটি বুদ্ধিতে রাখতে হবে। এখন আমরা নরক থেকে স্বর্গে যাই, তাই খুশির অনুভব তো হবে, তাই না? সত্যযুগে দুঃখের কোনো ব্যাপার নেই। এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। এখানে পুরুষার্থ করতে হয়। এই মেশিন চাই, ওই চাই। সেখানে তো সর্বসুখ বিদ্যমান। যেমন কোনো মহারাজার কাছে সর্বসুখ বিদ্যমান থাকে, গরিবের কাছে সর্বসুখ থাকে না। কিন্তু এই হলো কলিযুগ, তাই অসুখ ইত্যাদি সবই আছে। এখন তোমরা পুরুষার্থ করো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। স্বর্গ নরক সবই এখানে আছে। এই সূক্ষ্ম বতনের যে যাওয়া আসা চলে, সেসব হলো টাইম পাস করার জন্য। যতক্ষণ না কর্মাতীত অবস্থা হবে, ততক্ষণ সময় কাটানোর জন্য এসব হলো খেলাধুলা। কর্মাতীত অবস্থা এলেই ব্যাস, তোমাদের এই কথা স্মরণে থাকবে, আমি আত্মা এখন 84 জন্ম পূর্ণ করে ফিরে যাচ্ছি আত্মার নিজের ধামে। পরে এসে শতপ্রধান দুনিয়ায় শতপ্রধান পার্ট প্লে করব। এই জ্ঞান বুদ্ধিতে আছে। এতে চিত্র ইত্যাদির প্রয়োজন নেই। যেমন ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টার হয়ে গেলে সব পড়াশোনা শেষ হয়ে যায়। রেজাল্ট প্রাপ্ত হলেই প্রালব্ধ প্রাপ্ত হয়। তোমরাও পড়া করে রাজত্ব করবে, সেখানে জ্ঞানের দরকার নেই। এই চিত্রগুলিতে ভুল ঠিক কি আছে সবই তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বসে বোঝান লক্ষ্মী নারায়ণ কে, বিষ্ণু কি। বিষ্ণুর চিত্র দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। না বুঝে পূজা করলে সেসব বিফল হয়ে যায়, কিছুই বোঝে না। যেমন বিষ্ণুকে বোঝে না, লক্ষ্মী নারায়ণকেও বোঝে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বোঝে না। ব্রহ্মা তো হলেন এখানে, ইনি পবিত্র হয়ে শরীর ত্যাগ করে চলে যাবেন। এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য আছে। এখানকার কর্মবন্ধন দুঃখ প্রদানকারী। এখন বাবা বলেন নিজ ধামে ফিরে চলো, সেখানে দুঃখের নাম গন্ধ থাকবে না। প্রথমে তোমরা নিজ ধামে ছিলে, পরে রাজধানী অর্থাৎ স্বর্গে এসেছ। এখন বাবা আবার এসেছেন পবিত্র করতে। এই সময় মানুষের পানাহার খুবই খারাপ। কি অখাদ্য কুখাদ্যই না খায়। সেখানে দেবতারা এমন অখাদ্য ভোজন গ্রহণ করে না। ভক্তিমার্গে দেখো কেমন মানুষেরও বলি দেওয়া হয়। বাবা বলেন এসব হলো ড্রামা। পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া হবে নিশ্চয়ই। এখন তোমরা জানো আমরা শতপ্রধান হচ্ছি, এই কথা তো বুদ্ধি জানে। এতে চিত্র না থাকলেই ভালো। চিত্র থাকলেই মানুষ অনেক প্রশ্ন করে। বাবা 84 চক্র বুঝিয়েছেন। আমরা এরকম সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী হই, এতগুলি জন্মগ্রহণ করি। এইসব বুদ্ধিতে রাখতে হবে। তোমরা বাচ্চারা সূক্ষ্ম বতনের রহস্য বুঝেছ। যোগে সূক্ষ্ম বতনে যাও, কিন্তু এতে যোগও নেই, জ্ঞানও নেই। এই হলো শুধু একটি নিয়ম। বোঝানো হয় কিভাবে আত্মাকে ডাকা হয়। তারপরে যখন আসে তখন চোখের জল ফেলে অনুতাপ হয়, আমরা বাবার কথা অমান্য করেছি। এইসব বোঝানো হয় যাতে বাচ্চারা পুরুষার্থ করে, গাফিলতি না করে। বাচ্চারা সর্বদা এই অ্যাটেনশন রাখবে যে আমাদেরকে নিজের সময় সফল করতে হবে, নষ্ট করবে না, তাহলে মায়া গাফিলতি করাতে পারবে না। বাবাও বোঝাতে থাকেন বাচ্চারা সময় নষ্ট করবে না, অনেককে পথ বলে দেওয়ার পুরুষার্থ করো, মহাদানী হও, বাবাকে স্মরণ করো,
তাহলে বিকর্ম বিনাশ হবে। যে আসবে তাকেও বোঝাও এবং 84 চক্রের বিষয়ে বলো। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়, নাটশেল বা সারাংশে সম্পূর্ণ চক্র বুদ্ধিতে থাকা উচিত। বাচ্চারা, তোমাদের খুশি থাকা উচিত যে এখন আমরা এই অশুদ্ধ দুনিয়া থেকে মুক্ত হই। মানুষ ভাবে স্বর্গ নরক সবই এইখানে। যাদের ধন আছে তারা ভাবে স্বর্গে আছি। সুকর্মের ফল হলো সুখ শান্তি। এখন তোমরা শ্রেষ্ঠ করো, যার ফল রূপে 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করো। তারা তো কেবল এক জন্মের জন্য ভাবে স্বর্গে আছি। বাবা বলেন এসব হলো অল্পকালের সুখ। তোমাদের হলো 21 জন্মের, যার জন্য বাবা বলেন সবাইকে পথ বলে দাও। বাবার স্মরণ দ্বারা সুস্থ থাকবে এবং স্বর্গের মালিক হবে। স্বর্গে আছে রাজত্ব, স্বর্গকেও স্মরণ করো। রাজত্ব ছিল, এখন নেই, ভারতেরই কথা। বাকি সব হলো বাইপ্লট। শেষ সময়ে সবাই ফিরে যাব, তারপরে আমরা আসব নতুন দুনিয়ায়। এখন এই কথা বোঝাতে চিত্রের দরকার নেই। এই কথা শুধু বোঝানোর জন্য মূল বতন সূক্ষ্ম বতন দেখানো হয়, বোঝানো হয়। যদিও এই সব চিত্র ইত্যাদি ভক্তিমার্গের মানুষ বানিয়েছে, অতএব আমাদেরও কারেক্ট করে বানাতে হয়। তা না হলে বলবে তোমরা ঈশ্বরে অবিশ্বাসী, তাই কারেক্ট করে বানানো হয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ। বাস্তবে এইসব হলো ড্রামাতে পূর্ব নির্ধারিত। কেউ কিছু করে না। বিজ্ঞানীরা নিজেদের বুদ্ধি দিয়েই সব বানিয়েছে। যতই সবাই বলুক বোমা তৈরি করো না, কিন্তু যাদের কাছে অঢেল আছে তারা সেসব সমুদ্রে ফেলে দিলে অন্যরা কেউ আর বানাবে না। তারা রাখলে অন্যরাও বানাবে নিশ্চয়ই। এখন তোমরা বাচ্চারা জানো সৃষ্টির বিনাশ তো অবশ্যই হবে, যুদ্ধ তো নিশ্চয়ই হবে। বিনাশ হয়, তারপরে তোমরা নিজেদের রাজ্য ভাগ্য প্রাপ্ত করো। এখন বাবা বলছেন বাচ্চারা সকলের কল্যাণকারী হও। বাচ্চাদের নিজেদের উঁচু ভাগ্যের নির্মাণের উদ্দেশ্যে বাবা শ্রীমত প্রদান করেন। মিষ্টি বাচ্চারা নিজের সব কিছু দীননাথের নামে সফল করে দাও। কারুর ধুলোয় মিশে যাবে, কারুর রাজা খাবে। ধনী নিজে বলেন বাচ্চারা এতে খরচ করো। এই রুহানি বা আত্মিক হসপিটাল ইউনিভার্সিটি খোলো, তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে। ধনীর নামে তো তোমরা যা খরচা করো তা তোমরা আবার 21 জন্মের জন্য রিটার্ন পেয়ে যাও। এই দুনিয়া শেষ হবে, তাই ধনীর নাম যতখানি সম্ভব সফল করো। ধনী হলেন শিব বাবা, তাই না? ভক্তি মার্গে তোমরা ধনীর নামে সর্বস্ব অর্পণ করতে। এখন তো হলো ডাইরেক্ট। ধনীর নামে বড় বড় ইউনিভার্সিটি খুলতে থাকো, তাহলে অনেকের কল্যাণ হয়ে যাবে। 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য পেয়ে যাবে। তা না হলে ধন সম্পদ সবই শেষ হয়ে যাবে। ভক্তি মার্গে শেষ হয় না, এখন তো শেষ হবে। তোমরা খরচ করো, পরে তোমরাই রিটার্ন পাবে। ধনীর নামে সকলের কল্যাণ করো, তাহলে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হবে। কত ভালো করে বোঝান। তবু যাদের ভাগ্যে আছে তারাই খরচ করতে থাকে। নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে। এনার এমনই পার্ট ছিল। একদম জোরদার নেশা হয়ে গেল। বাবা বাদশাহী দিচ্ছেন, তাহলে গাধার বোঝা বা গদাই নিয়ে কি করবেন? তোমরা সবাই বাদশাহী নেওয়ার জন্যে বসে আছো, সুতরাং ফলো করবে, তাই না? তোমরা জানো যে ইনি কিভাবে সব ত্যাগ করেছেন। নেশা হয়ে যায়, ওহো রাজত্ব প্রাপ্ত হবে। অল্প পেয়ে আল্লাহকে পেয়ে গেছে, তাই বে কে রাজত্ব দিয়ে দিলেন। রাজত্ব ছিল, তাও সে কোনো রকম নয়, খুব ভালো ফার্টাইল ব্যবসা ছিল। এখন তোমরা এই রাজত্ব প্রাপ্ত করছো, তাহলে অনেকের কল্যাণ করো। প্রথমে ভাট্টি তৈরি হয়েছিল, তখন কেউ পরিপক্ক হয়ে গেল, কেউ কাঁচা থেকে গেল।
গভর্নমেন্ট নোট বানালে সঠিকভাবে তৈরি না হলে তখন গভর্নমেন্টকে সেগুলো পুড়িয়ে ফেলতে হয়। পূর্বে তো রূপোর মুদ্রা চলতো, সোনা রূপা অনেক ছিল। এখন কি অবস্থা হয়েছে? কারোর ধন রাজা খেয়ে নেয়, কারোর ডাকাত নিয়ে যায়। ডাকাতিও দেখো কত হতে থাকে। ফেমেনো অর্থাৎ দুর্ভিক্ষ হবে। এ হলো রাবণ রাজ্য। রামরাজ্য সত্যযুগকে বলা হয়। বাবা বলেন, তোমাদের এমন উঁচু স্থান প্রদান করি, তবু এমন কাঙাল হও কিভাবে? এখন তোমরা বাচ্চারা এত নলেজ পেয়েছ, ফলে খুশি তো হওয়াই উচিত। দিন দিন খুশি বৃদ্ধি পাবে। যাত্রায় যত কাছে থাকবে ততই খুশি অনুভব হবে। তোমরা জানো শান্তিধাম সুখধাম সামনে রয়েছে, বৈকুণ্ঠের বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাস, এবারে পৌঁছে যাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1. নিজের টাইম সফল করার দিকে অ্যাটেনশন দিতে হবে। মায়া যাতে গাফিলতি না করাতে পারে তার জন্য মহাদানী হয়ে অনেককে পথ বলে দেওয়ায় সেবায় ব্যস্ত থাকতে হবে। 2. নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্যে দীননাথের নামে সর্বস্ব সফল করতে হবে। আধ্যাত্মিক ইউনিভার্সিটি খুলতে হবে। বরদান: বাবা আজ বরদান দিয়েছেন, উচ্চ থেকেও উচ্চ বাবাকে প্রত্যক্ষকারী শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী ভব। উচ্চ থেকেও উচ্চ বাবাকে প্রত্যক্ষকারী শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী ভব। বিস্তার: যেরকম রাইট হ্যান্ড দ্বারা সদা শুভ আর শ্রেষ্ঠ কর্ম করে, এইরকম তোমরা রাইট হ্যান্ড বাচ্চারা সদা শুভ বা শ্রেষ্ঠ কর্মধারী হও। তোমাদের প্রত্যেক কর্ম উঁচুর থেকে উঁচু বাবাকে প্রত্যক্ষ করাবে, কেননা কর্মই সংকল্প বা বাণীকে প্রত্যক্ষ প্রমাণের রূপে স্পষ্ট করে। কর্মকে সবাই দেখতে পারে, কর্মর দ্বারা অনুভব করতে পারে। এই জন্য চাও আত্মিক দৃষ্টির দ্বারা, চাও নিজের খুশির আত্মিকতার চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো। এটাও হলো কর্ম। স্লোগান: আত্মিকতার অর্থাৎ রুহানিয়তের অর্থ হলো নয়নে পবিত্রতার ঝলক আর মুখে পবিত্রতার হাসি থাকবে। আত্মিকতা অর্থাৎ রুহানিয়তের অর্থ হলো নয়নে পবিত্রতার ঝলক আর মুখে পবিত্রতার হাসি থাকবে। আজকের সমান: আমি শুভ আর শ্রেষ্ঠ কর্মধারী আত্মা। আজকের জন্যে অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কার্য সফল করছে, এই রকম তোমরা সংকল্প শক্তি জমা করো, তাহলে অন্যদের মধ্যে শক্তি ভরে দিতে পারবে, অনেক কার্য সফল করতে পারবে। যাদের মধ্যে সাহস নেই তাদেরকে বাণীর সাথে সাথে শ্রেষ্ঠ সংকল্পের সূক্ষ্ম শক্তির দ্বারা সাহসী বানানো, এটাই হলো বর্তমান সময়ের আবশ্যকতা। ওম শান্তি।